রবিবার দুপুর গরম ভাত, এক বাটি দুর্দান্ত স্বাদের আলু দিয়ে মুরগির গরম ঝোল, আর সাথে যদি থাকে শসা পেঁয়াজ কুচি আর এক টুকরো লেবু, বিশ্বাস করুন রবিবার কিন্তু জমি ক্ষীর। মাংস ছাড়া যেমন রবিবার দুপুর অবিশ্বাস্য, তেমনি কিন্তু এই রেসিপি ছাড়া মাংস একদম ফিকে। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। নমস্কার, কেমন আছেন? প্রিয়াস কিচেনের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। নিয়ে নিয়েছি 500 গ্রাম মুরগির মাংস। আমি দুটো লেগ নিয়ে নিয়েছি। মাংসটা ভালোভাবে ধুয়ে চেপে জল নিংড়ে নিয়েছি। এবার একটা একটা বাটির মধ্যে পুরো মাংসটাকে আমি নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ নুন, 2 চামচ টক দই, 2 চামচ আদা জিরে বাটা, নিয়ে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, ছোট একটা টমেটো কুচি, আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। দিয়ে দিলাম 2 কি 3টে তেজপাতা। এবার ভালোভাবে হাত দিয়ে মাংসটা মেখে নেব, যাতে মাংসের গায়ে যাতে নুন মশলাটা ভালোভাবে মিশে যায়। এবার 3-4টে কাঁচা লঙ্কা চিড়েও আমি দিয়ে দেবো এর মধ্যে। এবার 15 থেকে 30 মিনিটের জন্য মাংসটা আমি ঢেকে রেখে দেব। এবার একটা বাটিতে আমি ওই 9-10 কোয়ার মতো রসুন নিয়ে নিয়েছি। এবার আমি একটা নোড়া দিয়ে রসুনগুলো একটু থেতো করে নেব। আর একটা বেশ বড় দেখে পেঁয়াজ আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। এই যে রসুনটা দেখুন আমি থেতো করে নিয়েছি। আর বেশ 2টো বড় আলু আমি মাঝখান থেকে টুকরো করে ছোট পিস করে নিয়ে নিয়েছি। কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেব আমি সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে সর্ষের তেল গরম হলে এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেব। এইবার কিন্তু আমি আলুগুলো ভেজে নেব, তাই আমি একটা একটা করে জল থেকে তুলে আলুগুলো দিয়ে দিলাম। আমি গ্যাস কমিয়ে কমিয়ে আলুগুলো কিন্তু লাল করে ভেজে নেব, তাই আমি একটু সময় দিয়ে আলুগুলো ভালোভাবে ভাজবো। আলু ছাড়া কিন্তু মাংস একদমই অসম্পূর্ণ, তাই না বলুন? মাংস একটু একটু ঝোল একটু আলু দিয়ে ভাত মেখে না খেলে কি সেই মাংস খেতে ভালো লাগে? তাই কিন্তু আলু কিন্তু মাস্ট মাংসে। আমি আলুটা আরো একবার উল্টে পাল্টে নিচ্ছি এবং ভালো করে আমি আলুটাকে ভেজে নেব। যেহেতু আলুটা বেশ বড় টুকরো, তাই যদি ভালো করে না ভাজা হয় তাহলে কিন্তু আলুর ভেতরটা কিন্তু শক্ত থেকে যায়। আমি লাল করে আলুটা ভেজে নিয়েছি। এবার আমি আলুটাকে তুলে নেব। এবার আমি ওই তেলেই আরো একটু তেল দিয়ে কিছুটা গোটা গরম মশলা আমি দিয়ে দেব, একটু এলাচ, দুটো গোল দুটো লবঙ্গ, আর হচ্ছে একটু দারচিনি। ব্যাস। এবার এই গরম মশলাটা দিয়ে যখন মিষ্টি গন্ধ বেরোবে তখন ওই তেলেই পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে একবার নাড়িয়ে দেব তেলের সাথে। পেঁয়াজটা হালকা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব থেতো করা রসুনটা। এইবার এই রসুন পেঁয়াজটা ভালোভাবে নাড়িয়ে নেব।
এবার এই রসুন আর পেঁয়াজটা ভাজার পর যখন ভালো গন্ধ বেরোবে একটু, আমি কিন্তু চেরা যে কাঁচা লঙ্কাগুলো মাংসের ওপর রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি একবার ভালোভাবে নাড়িয়ে দেব। এবার আমি মাংসটা কিন্তু এই তেলের মধ্যে ছেড়ে দেব। ব্যাস, এবার মাংসটাও আমি ভালো করে নাড়াতে থাকতে হবে। এবারে কিন্তু আসল কাজ, গ্যাসের আগুন কম রেখে মাংসটাকে আমাদের ভালো করে কষাতে হবে। মাংস যত বেশি কষানো হবে ততই কিন্তু তার স্বাদ কিন্তু বাড়বে। আমি এরপর সামান্য একটু চিনি দিয়ে দেব, যাতে মাংসের রংটা যাতে ভালো আসে। আপনারা যদি নতুন হন, এই ভিডিও যদি দেখেন তাহলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে যদি নতুন সদস্য হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি দেখার পর আপনারাও এই রেসিপিগুলো চেষ্টা করবেন, বাড়িতে বানাবেন সময় নিয়ে, এবং আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। দেখুন জলটা কিন্তু শুকিয়ে এসছে, বেশ ভালো করে নাড়তে হবে এখন, না হলে তলা দিয়ে কিন্তু ধরে যেতে পারে। মাংসে কিন্তু এখনো কিন্তু কাঁচা জল আছে, তাই আমি ঢেকে ঢেকে রান্না করছি। একটু পর পরই আমি ভালোভাবে নাড়িয়ে দেব। এই সময় কিন্তু কন্টিনিউ কিন্তু হাতটা চালাতে হবে, নাহলে মাংসটা কিন্তু এক জায়গায় থেকে যাবে এবং কোনো জায়গায় ভাজা হবে এবং কোনো জায়গায় ভাজা হবে না। আমি একটা প্রেসারে একটু জল গরম করতে দিয়ে দিয়েছি। আমি গরম জলটাই ব্যবহার করব মাংসে। এবার আমি মাংসে আলুগুলো সব দিয়ে দেব। আলুগুলো দিয়ে আরো একবার নাড়িয়ে দেব আমি ভালো করে। আর তারপর আমি গরম জলটাও মাংসে দিয়ে দেব। ব্যাস, ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, আর দেখবেন কি সুন্দর একটা গন্ধ। আপনারা কিন্তু এই রেসিপিটা বানাবেন এবং বানিয়ে খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো, কমেন্ট করবেন। আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, আমাদের কিন্তু গরম গরম মাংসের ঝাল ঝোল রান্না হয়ে গেছে। এবার আমরা এটা বাটিতে ঢেলে নেব। আপনারা কিন্তু ভিডিওটা লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, কোনো রকম শুকনো লঙ্কা ছাড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়াও কিন্তু টমেটো আর কাঁচা লঙ্কা চেরাতেও কত ভালো হয়েছে। ভালো থাকবেন, নমস্কার।